তুমি এমনি রান্না বান্না করো? না গো, আমার একটা এর পিছনে একটা ভীষণ ভীষণ বড় ফিলসফি আছে। কারণ আমার বাবা শেফ, বাবা ক্যাটারিং করতেন। বাবা মিঠুনদার ছবিতে অনেকবার, অনেক ছবিতে মিঠুনদার ছবিতে ক্যাটারিং করেছেন। তো বাবার একটা ভয় ছিল কি আমার ব্যবসায় আমার ছেলে না যাতে না চলে আসে। তো আমাদের একটা কিচেন ছিল, একটা বিশাল বড় কিচেন, যেখানে প্রত্যেক দিন 5টা করে ছবি শুটিংয়ে খাওয়ার হতো। দিনে লাঞ্চ হতো মিনিমাম 1200-1400 জনের, ব্রেকফাস্ট হতো ওই 1200 জন, লাঞ্চ হতো 1200 জনের, তারপরে ইভিনিং স্ন্যাক্স হতো, তারপরে রাত্রের ডিনার হতো। তো করতে করতে আমাদের বাবা টিমের মধ্যেই হয়তো 25-30 জন কাজ করতো। তারপরে আউটডোর যেতে হতো, কোনো ছবি যদি বিদেশে শুটিং হচ্ছে বা অন্য জায়গায় শুটিং হচ্ছে, তার একটা টিম বেরিয়ে যেত। তো বাবা আমাকে, আমার বোনকে কোনোদিনও ওই কিচেনে ঢুকতে দেয়নি, কারণ একটাই ভয়, কে আমি যেভাবে খুন্তি নাড়াচ্ছি, আমার ছেলে যেন খুন্তি না নাড়ায়। মানে আমার ছেলে অফিসার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সেজন্য আমাকে ইঞ্জিনিয়ার পড়িয়েছে। আমার বোন MA করেছে। তো সেই জন্য আমাদেরকে পড়াশোনা করি যাতে বাবার ব্যবসাকে যাতে না ফরওয়ার্ড করতে হয়, কারণ ওই তো খানেওয়ালা, ওই তো কিছু হলেই খাওয়ার দোষ, এই দোষ ও দোষ। তো বাবা সব রকম ওয়ার্ল্ড দেখেছে। তো বাবার একটাই স্বপ্ন ছিল, আমার ছেলেকে আমি আমার লাইনে নিয়ে আসবো না। আরে ফুটবেই বিয়ার ফুল রে প্রজাপতি বসলে গায়েতে